গঙ্গাসাগরের অন্তিম পর্বে সবাইকে স্বাগত। আজকে বলেছিলাম আপনাদের যে সাইট সিইংয়ে নিয়ে যাব, তো দেখুন চলে এসেছি সেই জায়গাটায় যেটা আমি মনে করি গঙ্গাসাগরে সানসেট দেখার জন্য সবচেয়ে আদর্শ, সবচেয়ে সুন্দর। এটা কিন্তু গঙ্গাসাগর মোহনা। দেখুন দূরে সূর্য অস্ত হচ্ছে, চারপাশের আকাশ লাল হয়ে আছে। চলুন সূর্যকে ধাওয়া করে দেখি সমুদ্রের মধ্যে কতটা যাওয়া যায়। এই যে মোহনায় দাঁড়িয়ে আছি, হাতে গোনা আমরা কয়েকজন আছি, আর এখানকার লোকাল লোকজন কয়েকজন আছে যাদের দেখে হাঁটার সাহস পেলাম, কারণ তারাও দেখলাম হেঁটে হেঁটে সমুদ্রের দিকেই যাচ্ছে। সাহস পেলাম বলছি এই জন্যই, কারণ এই যে জল নদীটা যে যাচ্ছে সমুদ্রের দিকে, এখানে বেশ কাদা আছে, কিন্তু পিছলে পড়ে যাওয়ার ভয় নেই, কারণ ওরাও গেছে, তো আমরাও যেতে পারবো। তো চলুন আগে ওই দিকটা যাই, সমুদ্রের মধ্যে একটু নামি, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হবে। আমরা যখন বেরিয়েছিলাম হোটেল থেকে তখন রোদ্দুর ছিল, আর এখন দেখুন চাঁদ উঠে গেছে, আর লাইট হাউসের আলো কিন্তু মাঝে মাঝে ঝিলিক দিচ্ছে, এখান থেকে দেখতে পাচ্ছি, অপূর্ব লাগছে। দাঁড়ান আপনাদের একটু জুম করে দেখাই, ওই যে দূরে লাইট হাউসের আলোটা দেখুন, এক্ষুনি এই যে ঝিলিক দিল। আমাদের টোটো আমরা পেয়েছিলাম একদম আমাদের ইউথ হোস্টেল থেকে বেরিয়ে সামনেই টোটো স্ট্যান্ড। এখান থেকে সমস্ত গঙ্গাসাগরের যে কোনো জায়গায় যাওয়ার টোটো আপনারা পাবেন। আর আমরা মোহনায় গিয়েছিলাম, 300 টাকা নিল, আর এখন নামিয়ে দিয়েছে দেখুন আমাদের এসে মন্দির থেকে উল্টো দিকের রাস্তাটায়। আমরা এখানেই নামতে চাইলাম, মন্দিরের দিকে আমরা আর যাইনি। এখানটা একদম নিরিবিলি, পিছনে ঝাউবন, আর দেখাই এই যে সামনে দেখুন সারি দেয়া স্ট্যান্ড, এই রাস্তাটা চলে গেছে মন্দিরের দিকে। আজকে আকাশে পূর্ণিমার চাঁদ আপনাদের তো দেখালাম, মাঝে মাঝেই ঢাকা পড়ছে, মাঝে মাঝেই মেঘের আড়াল থেকে বেরিয়ে আসছে, আর তার সঙ্গে পাল্লা দিয়ে আজকে সমুদ্রের অপূর্ব স্রোত আপনাদেরকে একটু দেখাই। দেখুন জলের ওপর আলো পড়েছে, স্রোতের মাথায় ঢেউয়ের ফেনা, তার মধ্যে আলোটা রিফ্লেক্ট করছে, ভীষণ সুন্দর লাগছে। এই যে বসে আছি না, ঢেউয়ের ধাক্কায় মনে হচ্ছে বালিটা, মানে এখানে বালি আর বস্তায় দিয়ে এখানটা বাঁধানো আছে, দেখুন দেখতে পাবেন বসে আছি, ধাক্কা লাগছে ঢেউয়ের। আর আগের ভিডিও আপনারা যারা প্রথম পর্ব দেখেছেন, আমরা এখানটাতেই নেমেছিলাম সেই দিন। আজকে নামার কোনো স্কোপ নেই, এবং আমরা এই সময়েই কিন্তু নেমেছিলাম এই জায়গাটায়। আজকে স্রোতের প্রাবল্য অপূর্ব, আর দূরে দেখুন চাঁদ উঠেছে, কোনো রকম এডিট ছাড়াই পুরো অপূর্ব রংটা চাঁদের আজকে লাগছে। আপনাদের দেখাই একটু জুম করে, পুরো গোলাপি চাঁদ, আর স্ক্রিনে আসছে লাল, আমি দেখছি চোখে একটু গোলাপি আভা রয়েছে। দূরে আলোগুলো দেখা যাচ্ছে, গাছের ছায়াগুলো দেখা যাচ্ছে, অপূর্ব পরিবেশ। মানে এই জায়গা থেকে না এই মুহূর্তে উঠে যেতে ইচ্ছা করছে না। আমরা কয়েকজন মাত্র এখানে আছি, সামনে সমুদ্র, চারপাশে অন্ধকার, ঢেউয়ের আওয়াজ পাচ্ছি, আর কিছু নেই, অপূর্ব পরিবেশ। কিন্তু এবার উঠতে হবে, চলুন। মন্দিরের দিকে যাচ্ছি দেখুন হেঁটে হেঁটে। আগের দুটো পর্বে আপনাদের মন্দিরের ভিডিও ডিটেলে দেখিয়েছি, আরতি দেখিয়েছি, তাই আজকে আর আরতি দেখাবো না, বরং চলুন আপনাদের নিয়ে যাব অন্য একটা জায়গায়। সেখানে পুজো হচ্ছে এই সময়, একই সময়ে হয়, তো সেটা আপনাদের দেখাই বরং। এটা মন্দিরের বাইরের একটা মূর্তি করা আছে। আমরা এখন যাচ্ছি ভারত সেবাশ্রমের দিকে, একটুখানি রাস্তা মন্দির থেকে ভারত সেবাশ্রম। দেখুন এটাই ভারত সেবাশ্রম, থাকার জায়গা এগুলো, আর মন্দিরটা আপনাদের দেখাই। এইটা হচ্ছে ভারত সেবাশ্রমের ভিতরের মন্দির। আমি জানি না আমার আওয়াজ কতটা আপনারা শুনতে পাচ্ছেন, কারণ এখানে কিন্তু গান চলছে।
খিদে পেয়ে গেছিলো, আমরা দোকানে চলে এসেছি। এসে দেখি কাকু দেখুন জাল বুনছে, মাছ ধরার জাল বুনছেন। অদ্ভুত, আমি কখনো দেখিনি। আপনারা দেখেছেন? দেখে থাকলে জানাবেন কমেন্ট করে। খেয়ে নিই, তারপরে আবার আপনাদের সাথে দেখা হবে কাল সকালবেলায়। সবাইকে গুড নাইট। সবাইকে গুড মর্নিং। আজকে কিন্তু আমাদের গঙ্গাসাগর থেকে বেরিয়ে যাওয়ার দিন। আমরা যে ইউথ হোস্টেলে আছি প্রচুর গাছপালা, আপনাদেরকে তো একটু দেখিয়েছি। মন ভরে যায় এখানকার বাগানে সকালবেলায় একটু হাঁটলে, কিন্তু এত সকাল থেকে রোদ্দুর চড়া যে আমরা যে খুব বাগান এনজয় করতে পেরেছি পারিনি। তো আমাদের টোটো এসে গেছে, আমরা বেনুবন যাব, ওখান থেকে লঞ্চ ধরবো। তো চলুন বেরিয়ে পড়ি। আপনাদের সঙ্গে আগে ভেসেলে উঠি, মানে লঞ্চে উঠি, তারপর কথা হবে। আজকে প্রচুর জোয়ার, প্রচুর জল চারপাশে। আপনারা আগের দিন আসার সময় যেটা দেখেছিলেন, আজকে কিন্তু তার থেকে একদম অন্য রকম। আর জলের রঙটাও দেখতে পাবেন আপনারা অন্য রকম, কারণ পুরো রোদ্দুর। আগের দিন তাও একটু সন্ধে সন্ধে হয়েছিল। তো আমরা বেরিয়ে পড়েছি। ভেসেলের টাইম যদি কেউ জানতে চান, আমার প্রথম পর্বটা একটু দেখবেন, সেখানে কিন্তু লঞ্চের টাইম, সরি বারবার ভেসেল বলে ফেলছি, লঞ্চের টাইমটা কিন্তু সেখানে দেয়া আছে। আর আজকের পর্ব যদি ভালো লাগে প্রত্যেকে একটু লাইক করবেন। আর যারা প্রথম থেকে দেখেননি, যদি মনে করেন প্রথম থেকে দেখবেন, ভালো লাগবে। আমি ডেসক্রিপশন বক্সে প্রথম দুটো পর্বের লিঙ্ক অবশ্যই অ্যাটাচ করে দেব। প্রত্যেকে এই গরমে ভালো থাকবেন, হেলদি খাবেন, সুস্থ থাকবেন। পরের রবিবার আবার দেখা হবে, নতুন কোনো জায়গায় নিয়ে যাব আপনাদের। দেখি এই গরমে ঠিক কোন জায়গাটায় গেলে একটু আরাম পাওয়া যায়, ঠিক সেরকমই জায়গার খোঁজ দেবো আপনাদের, যেটা হবে কলকাতার একদম কাছে। তো ঠিক আছে, আমরাও প্রায় নামখানার কাছাকাছি পৌঁছেই গেছি। দূরে দেখুন ওখানে সবুজের একটা আভা দেখা যাচ্ছে। তো ধন্যবাদ, প্রত্যেকে চ্যানেলে সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।